নমস্কার, মডেল স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। বুধবার কল্যাণীতে বেঙ্গল সুপার লিগে হাওড়া হুগলি মুখোমুখি হয়েছিল জেএইচআর এর সঙ্গে। সেইখানে এক এক গোলে জেএইচআর এর কাছে আটকে গেল ব্যারাডোর হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বড়দের ডার্বি হোক বা ছোটদের ডার্বি, ডার্বি মানেই টান টান উত্তেজনা। 90 মিনিট দুই দলের মধ্যে রেষারেষি লড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনূর্ধ্ব 18 যুব ফুটবলে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। প্রথম পর্ব 1-1 গোলে ড্র হওয়ার পর ইস্ট বেঙ্গল ঘরের মাঠে অবশ্য ডার্বি জিতল, এবং জিতলো বলার থেকেও বলা ভালো, 2-0 গোলে হারালো মোহনবাগানকে। যদিও মোহনবাগান 10 জনে খেলে, কারণ তাদের একজন ফুটবলার লাল কার্ড দেখে, যার ফলে মোহনবাগান 10 জনে খেলে প্রতিরোধ করতে পারেনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আর প্রথম ম্যাচের ইস্টবেঙ্গলের হয়ে গোলদাতা প্রীতম গুইন আবার ফিরতি ম্যাচেও গোল পেলেন। দুই ডার্বিতেই গোল। শ্যামনগরের এই ফুটবলারটি কি বলছেন ডার্বি জয়ের পর? শুধু তাই নয়, ডার্বি জেতার পর মোহনবাগানের ফুটবলাররা যখন কাঁদছিল, তখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্যেও এগিয়ে গেছে সেই প্রীতম। আর লাল হলুদ কোচ এই জয়ের পর দলের পারফরমেন্স নিয়ে কি বলছে? কারণ ইস্টবেঙ্গল যেখানে দেওয়ালে পিঠ থেকে গেছিল, তাদের কাছে এই ম্যাচ জেতাটা ডু অর ডাই ছিল। তারা এই ম্যাচে আবার ঘুরে দাঁড়ালো, কারণ লিগ তালিকায় ম্যাচের আগে শীর্ষে ছিল মোহনবাগান। সেখান থেকে ইস্টবেঙ্গল অবশ্য এই ম্যাচে জয় ছিনিয়ে নিল। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ ও প্রীতম কি বললেন? Actually, last match, we lost, and the boys were motivated. They know that this was a final for them, and this was the game where we can turn the table. And yeah, boys did it, and congratulations to the boys. All credit goes to the boys. প্রথম ডার্বিতে তো গোল করেছিলাম, কিন্তু ম্যাচটা আমরা জিততে পারিনি, ড্র হয়ে গেছিলো। আর এই ডার্বিতেও আমি খেলেছি, গোল করেছি, এই ম্যাচটা আমরা জিতেছি। আর এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কিন্তু আমরা অনেক পয়েন্ট পিছিয়ে ছিলাম। যেহেতু একটা টিম কোয়ালিফাই করবে, তো আমরা কোয়ালিফাই করার জন্যই খেলছি। আর সবথেকে ভালো বিষয়, সবাই 100% দিয়েছে, নিজের এফোর্টটা দিয়েছে, যার জন্য আমি গোলটা পেয়েছি। কারণ সবাই একসাথে এফোর্ট দিয়েছে, আর ওরা আমাকে বল খেলেছে, তাই জন্য টিম ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে। ডার্বির নায়ক ওরকম কোনো বিষয় নেই। মানে আমি যখনই খেলি, মানে যখনই আমি গেম টাইম পাই, আমি চেষ্টা করি যাতে ম্যাচের শেষে আমার স্কোর লিস্টে যাতে আমার নামটা থাকে। তো আজকেও আমি সেটা করতে পেরেছি। লাস্ট দুটো ম্যাচে আমি গোল পাইনি, এই ম্যাচে আমি করতে পেরেছি, তাই জন্য খুশি, বাবা মাও খুশি। সত্যি কথা বলতে, জয়ন্ত, ওর নাম জয়ন্ত, ও অনেক ভালো ডিফেন্ডার, অনেক ভালো খেলেছে, আউটস্ট্যান্ডিং খেলেছে। আর লাস্টে দুটো সিজন একসাথে খেলেছি আমরা, তো ওকে অনেক কাছ থেকে দেখেছি, যার যার জন্য ওর কাছে গেলাম, দেখলাম ও কাঁদছে, কারণ ম্যাচ হেরে গেছে। তো ওকে একটাই কথা বললাম, যা তুই যে খেলেছিস, আমরাও খেলেছি, তুইও আমাদের বন্ধু, আমাদের সবাইকে চিনিস। হেরে গেছিস, তোরা আগের ম্যাচটা আমরা ড্র করেছি, তোরা আবার পরে একটা সময় জিতবি, তো কাদার কি আছে, আরও ভালো করে খেল, এটুকুই। কোচিং লাইসেন্স নিয়ে ফেললেন প্রীতম কোটাল। আইএসএল বন্ধ শুরু হতে এখনো বেশ কয়েকদিন বাকি, তাই সময় নষ্ট না করে ঘরে বসে না থেকে কোচিং ডিগ্রি নিয়ে ফেললেন প্রীতম। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এএফসি সি লাইসেন্স করে ফেললেন প্রীতম কোটাল, যার ফলে তিনি এখন কোচ কাম ফুটবলার। তবে এখানেই থেমে থাকতে রাজি নন প্রীতম। তার লক্ষ্য বাকি ডিগ্রিগুলো তুলে নেওয়া। ফুটবলারের পাশাপাশি প্রতিষ্ঠিত কোচ হতেও এবার এগিয়েছেন প্রীতম কোটাল।
বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালের পথে ব্যারেটোর হাওড়া হুগলি ওয়ারিয়র্স। যদিও বুধবার কল্যাণীতে ব্যারেটোর ছেলেরা আটকে গেল মালদা মুর্শিদাবাদের কাছে। খেলার ফলাফল 1-1। পাউলোর গোলে প্রথমে এগিয়ে গেলেও জয় পেতে ব্যর্থ হাওড়া হুগলি দলটি। তবে 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ব্যারেটোর দল। তাই সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্যারেটোর ছেলেরা। শেষ 3টি ম্যাচের মধ্যে আর একটি জয় পেলেই দলের শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে। ম্যাচের শেষে দলের খেলায় কতটা খুশি ব্যারেটো তা নিয়েও জানালেন তার মতামত। We had another opponent, another side that had really control, especially in the first half. They had a lot of ball. They're able to really to find Jota, is one of a player that cannot let him to be free to get in that ball because he's so creative, so good. He's a player that really can unbalance any defense. So had given him that space, and then he got the goal in a moment where I feel they're controlling the game. I feel we are a little bit out of our game in the first half, defending a lot because the opponent was imposing the game. And it's not what we want because we're expecting to be different, but sometimes you have to also to understand the moment to hold, to keep in, your opponent at least, to give your opponent a little bit way of a goal, but that was not really happy in the first half. But I think it was good. The end of the day, it was a good game. I hopefully that everyone has enjoyed. I think both first half and second half of our team, I think was from our side was really good. সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে শুক্রবার ভাইজাকে উড়ে যাচ্ছে বেঙ্গল টাইগার্স। তবে তার আগে কতটা তৈরি বেঙ্গল টাইগার্স, কি বলছেন জিজু সেনগুপ্ত থেকে মন্টু পাইলটরা? এর সঙ্গে ক্রিকেটের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। বৃহস্পতিবার মোহনবাগান মাঠ জুড়ে কোনো বড় ম্যাচ ছিল না, ক্রিকেটের তো নয়, কিন্তু মোহনবাগান লনে ক্রিকেটারদের ছড়াছড়ি। কে নেই সেখানে? আন্তর্জাতিক থেকে বাংলার ক্রিকেটার সবাই ছিলেন। এসছিলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার শহীদ কিরমানি থেকে প্রাক্তন বাংলার ক্রিকেটার রাজু মুখার্জি, প্রণব রায়, সম্রাট বন্দ্যোপাধ্যায়, পলাশ নন্দী, প্রণব নন্দী থেকে বাংলার বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়ী, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, কে নেই সেই তালিকায়? ছিলেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু। আসলে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার চুনি গোস্বামীর জন্মদিনে ক্রিকেট দিবস পালন করে মোহনবাগান। তাই প্রত্যেক বছরের মতো এবছরও 15ই জানুয়ারি মোহনবাগান তাঁবুতে ক্রিকেটারদের ছড়াছড়ি। আসলে চাঁদের হাট বললে কম বলা হয়। সবাই একে অপরের সঙ্গে আড্ডায় মিশে গেলেন, চলল অনেকক্ষণ গল্পগুজব। এরই মাঝে অবশ্য খবর আসে অজয় ভার্মার আকস্মিক মৃত্যু। তবে শহীদ কিরমানি মোহনবাগান মাঠে এসে যে নস্টালজিক হয়ে পড়লেন তা বলার অপেক্ষা রাখে না। কি বলছেন তিনি? কেন আর কিরমানির মতো উইকেট রক্ষক ভারতীয় দলে উঠে আসছে না? এই প্রশ্ন ধেয়ে আসতেই কিরমানি কি বলছেন? বিশ্বকাপে ভারতীয় দলকে নিয়ে কতটা আশাবাদী তিনি সবই জানালেন প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক। Which we have for the World Cup and being number one in the world. Okay? So our reputation has to be, it's a very strong feeling. And to retain that World Championship stigma
requires a lot of perseverance, a lot of hard work to retain the same world champions. And you have equally competitive sides like Australia is doing very well, New Zealand is doing very well. So it all depends on the time will say who are going to be the champions. But we would like to see our own country retain the championship. Yes, if somebody has to replace Kirmani, they should get spinners like Chandrasekhar, Prasanna, and Bishanbet. So you are telling us there is no. Oh, yeah, they gave me the wicket keeping standard, and they have been the world's best. Bishan was in his era the world's best spinner, left arm spinner. Prasanna as an off spinner, world's best off spinner. Chandrasekhar, all time, the quickest spinner in the world. There cannot be another Chandrasekhar at all. So I was very fortunate to have played in their era. They gave me the wicket keeping standards, and due to their, I had to rise myself to their standards, right? And due to which, it was my very personal achievement, personal best moment of my entire career that I was awarded the best wicketkeeper in the world during 1983. No wicketkeeper in the world has been given that award till date. And what a personal honor this has been. And what an honor given by all-time great wicketkeeper called Godfrey Evans. ময়দানে মোহনবাগানের ক্রিকেট কার্নিভাল যে ক্রিকেটারদের এক সুতোয় গেঁথে রাখলো তা বলার অপেক্ষা রাখে না। মোহনবাগান তাঁবুতে তাই একটাই শুধু শব্দ শোনা গেল, জয় মোহনবাগান। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। চ্যাম্পিয়ন্স আর ব্যাক, এই ট্যাগলাইনকে সামনে রেখেই সেলিব্রিটি ক্রিকেট লিগে এবার অভিযান শুরু করছে বেঙ্গল টাইগার্স। সেই লক্ষ্যেই শুক্রবার ভাইজাগ রওনা হচ্ছে যিশু সেনগুপ্তরা। তার আগে ময়দানে নেটে অনুশীলন ছাড়লেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল মজুমদাররা। 2024 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গত মরশুমে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বেঙ্গল টাইগার্সের। এবার আবার চ্যাম্পিয়নের লক্ষ্যেই নামছেন যিশু সেনগুপ্ত, মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসরা। উই হ্যাভ প্র্যাকটিসড, এবার মাঠে গিয়ে যেটা যেটা এখানে ভুলগুলো শুধরেছি সেগুলো মাঠে গিয়ে অ্যাপ্লাই করা, যেগুলো শিখলাম এখানে প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস করে যেগুলো বুঝলাম যে আমাদের এগুলো এই এরিয়াগুলো ঠিক করতে হবে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে মাঠে গিয়ে। এবং তারপরে দেখা যাক, T20 ইজ এ ভেরি ফানি গেম, মানে কে কবে কোন টিম বেটার খেলছে তার উপরে নির্ভর করছে, বাট উইল গিভ আওয়ার বেস্ট। লাস্ট ইয়ার সেমিফাইনালিস্ট আমরা, রিচ ইন দ্য ফাইনাল। সো হাউ মাচ ইট, মানে এবারে সেই এটাকে ভাঙার জন্য কিভাবে কি দেখছো? এখন অব্দি না পৌঁছালে দেখতে পাবো না, আগে পৌঁছাই মাঠে তারপরে বুঝবো। বাট অ্যাজ সাচ কোনো আলাদা করে আমরা প্ল্যানিং করি না। এভরিওয়ান প্লেস টু উইন, উই উইল অলসো ট্রাই টু উইন, আমাদের সেই পরিকল্পনাই রয়েছে। এবার মাঠে গিয়ে দেখা যাক কি হয়। লাস্টে দেখো, সবসময় ফেলিয়ার থেকেই শেখা উচিত আমার মনে হয়। যে ভুলগুলো হয়েছিল সেইগুলো আমাদের আমাদের কোচ বাপ্পাদা সে পয়েন্ট আউট করিয়েছে, বলেছে, অ্যান্ড উই হ্যাভ ওয়ার্কড অন ইট। দেখা যাক কি হয়। বাট একটা জিনিস যেটা মনে করাতে হবে, বা যেটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা সেমিফাইনালে হেরেছিলাম, বাট দ্যাট ওয়াজ দ্য ওনলি ম্যাচ দ্যাট উই লস্ট ওই ক্যাম্পেনে। আমরা টানা 4টে ম্যাচ জিতে লিগ টপার হয়ে আমরা সেমিফাইনালে পৌঁছেছিলাম। উই হ্যাড আ ব্যাড ডে, এবং সেই কারণেই আমরা হেরে যাই, সেমিফাইনালের গন্ডি টপকাতে পারি না। তো সেক্ষেত্রে এই বছর উই আর আগেন লুকিং ফর দ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি। 2024 সালে আমরা জিতেছিলাম, সেটাই আমরা আবার ওই একই জিনিস ঘটাতে চাই। লেভেলটা বা কম্পিটিশন লেভেলটা NCCL অনেকটাই উপরে হয়ে গেছে, এখন অনেক লেভেল আপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে সবাই রেডি থাকবে, সবাই তৈরি হয়ে আসবে, সেটা আমরা জানি। আমরাও সেই একই কাজ করছি। তো সেক্ষেত্রে দেখা যাক, মে দ্য বেস্ট উইন। অনুশীলনে দলের ভুল ত্রুটি শুধরে দিয়েছেন কোচ শরদেন্দু মুখার্জি। এবারের দল নিয়ে তিনি বেশ আশাবাদী। আর 2 বছর পর চোট কাটিয়ে দলে ফিরে নিজের সেরাটা দিতে এখন প্রস্তুত ইদ্রাশিস। তবে নিজেকে চাপের মধ্যে ফেলতে রাজি নন তিনি। যেভাবে যেভাবে আমরা দেখেছিলাম 2024 সালে একটা
টিমকে যখন পেয়েছিলাম তখন টিমের আত্মবিশ্বাসটা সেরকম জায়গা ছিল না। তারপরে আমরা একসঙ্গে সবাই মিলিত হই এবং অ্যাটলিস্ট আমরা চেষ্টা করেছিলাম যে এই প্লেয়ারদের মধ্যে এটা ঢুকিয়ে দিতে, তাদের আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনতে এবং তাদের বিশ্বাস করাতে যে দে আর দ্য বেস্ট। এবং সেটা চিন্তা করেই আমরা 2024 সালে চ্যাম্পিয়ন হই এবং গত বছর আমরা সেমিফাইনালে হারি। একটা ইনিংস খারাপ যাওয়ার জন্য আমরা গত বছর হেরে যাই। কিন্তু এবছরের আবার ফরম্যাট চেঞ্জ হয়েছে, আমাদের প্রিপারেশন অন্যভাবে করেছি এবং সেইভাবে চেঞ্জ করার পর অনেক প্লেয়ার এসছে, অনেক প্লেয়ার এ ক্যাটেগরি থেকে বি ক্যাটেগরিও হয়ে গেছে। এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে তবুও একটা টিম একটা জায়গায় দাঁড়িয়েছে। ভালো প্র্যাকটিস হয়েছে, আমরা অনেক ম্যাচও খেলেছি এবং আত্মপ্রত্যয় নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমরা যাব এই 2026 সাল সিসিএল খেলতে। আত্মবিশ্বাসী থাকবো কিন্তু আত্মতুষ্টি ভুগবো। লট অফ এক্সপেকটেশনস, সেটা খুবই একটা, আমি জানি না, আমি সেগুলো মাথায় নিই না। আমি ভীষণ বড় ইনজুরি থেকে রিকভার করছি। সেটা শুধু আমার খেলাধুলা নয়, আমার যেটা প্রাইমারি প্রফেশন সেখানেও আমি অনেক দিন ধরে মানে অসুবিধাতে ছিলাম, কারণ এতটা মুভমেন্ট আমার রেস্ট্রিক্টেড ছিল। তো এইবারও আমি খেলতে পারবো আমি জানতাম না, বাট দ্য টিম ওয়ান্টেড মি। যিশুদা পার্সোনালি কল্ড মি যে ভাই তোকে খেলতেই হবে এবার। আমি সত্যি জানতাম না, আমি জাস্ট আই লুকড আপ অ্যান্ড আই আস্কড ফর হেল্প। তো এখন খুবই সুন্দর আমাদের একটা সাপোর্ট স্টাফ আছে, আমাদের ট্রেনার্স আছে, তো তাদের সঙ্গে প্রিপেয়ার করেছি, পারছি। ম্যাচ খেলেছি, প্র্যাকটিস ম্যাচেস। তো সেটা জানি না, হোপফুলি টুর্নামেন্টে গিয়ে I can just play well. I can contribute to what the team needs. সেইটুকুই করতে চাই। আমি নিজের থেকে কিছুই কখনো এক্সপেক্ট করি না, বাট দেন এগেন যদি আমার তো এক্সপেকটেশনস থাকে সেগুলো আমি বাই গডস গ্রেস ফুলফিল করার চেষ্টা করবো মাঠে। শনিবার মুম্বাই এবং রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ। নতুন ফরম্যাটে অর্থাৎ টি-20 ফরম্যাটে এবার সব ভুলে সিসিএল কে পাখির চোখ করেই মাঠে নামছেন যিশু সেনগুপ্তরা। সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।